একটা অমুসলমানের বিশ্বাস করে, ইহুদি নাসারা খ্রিস্টান যত দুনিয়াতে নমাজি বেনমাজি সব মানুষ বিশ্বাস করে, ওটার নাম কি বলেন তো? কেউ ইখতিলাফ করে না, সবাই মানে ইয়াকিন রাখে, বিশ্বাস করে। সেটা কি? জোরে বলেন। মौत। একটা গায়ের মুসলিম ভাইকে জিজ্ঞাসা করেন, ও বলবে একদিন মারনা হ্যায়, বলবে না? বলবে না? জোরে বলেন, বলবে না? বলবে না? আমার গায়ের মুসলিম ভাইরা যারা মাইয়াতকে ঘাড়ে করে যখন তারা দফন কফন করতে নিয়ে যাবে, তার শেষ যখন কাজ করার জন্য তাকে নিয়ে যাবে, আমরা যেমন আমাদের জানাজাকে আমাদের মাইয়াতকে যখন নিয়ে যাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, যা আমাদের জানি, যা দোয়া জানছি আমরা মনে মনে পড়ি আর চলে যাই, ওরাও কিন্তু ওদের দোয়া পড়ে, ওরাও ওদের মন্ত্র পড়ে। কি পড়ে? রাম নাম সত্য হ্যায় সবকা ইহি গত হ্যায়, রাম নাম সত্য হ্যায় সবকা ইহি গত হ্যায়। দেখেছেন কোনোদিন? ওরা পড়ে রাম নাম সত্য হ্যায়, যাকে আমরা বলি আল্লাহ, ওরা বলে রাম। আল্লাহ নাম সত্য, সবকা ইহি গত হ্যায়। এই যে আমরা ঘাড়ে করে নিয়ে যাচ্ছি মাইয়াতটাকে, এই রাস্তা সবারই, একদিন এই হালাত সবাই হবে, সবারই আসবে। এই জন্য আর এইগুলা পড়িতে পড়িতে যাই। এই জন্য ভাই, যে কোনো ধর্মের মানুষ হোক, দুনিয়াতে যারা এসেছি ওর একদিন মওত, জোরে বলেন, মওত আসবে। আল্লাহ কোরআনে বলছেন কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেরে দুনিয়ার মানুষ, মওত এমন একটা শরবত, মওত এমন একটা শরবত, শরবত তোমাদের মওতের শরবত তোমাদেরকে পান করতে হবে। নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যার ভিতরে আমি জান দিয়েছি, রূহ দিয়েছি, সাপের ভিতরে জান আছে, মানুষের ভিতরে জান আছে, জিনের ভিতরে জান আছে, পোকাখালির ভিতরে জান আছে, জীবজন্তুর ভিতরে জান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, যাকে আমি জান দিয়েছি তার উপরে আমি আল্লাহ মওত দিয়েছি। মওতের মজা তাকে চাকতে হবে। মওত এমন একটা শরবত, ওই শরবত তাকে কিন্তু পান করতে হবে। মওত থেকে কেউ বাঁচতে পারবে না। না একটা আলিম বাঁচবে, না মৌলানা বাঁচবে, না হাফিজ বাঁচবে, না কারি বাঁচবে, নমাজি বাঁচবে, না বেনামাজি বাঁচবে, ধনী বাঁচবে, না গরিব বাঁচবে। দুনিয়ার কোনো মানুষ মওত থেকে ছুটকারা পাবে না। দুনিয়ার মানুষ কেউ মওত থেকে বাঁচতে পারবে না, কেউ পারবে না। ফেরাউন যে নিজে খোদা দাবি করেছিল, ফেরাউন বাদশাহ, দুনিয়ার মধ্যে সব থেকে বড় বাদশাহ, যে গোটা পৃথিবীতে রাজ করেছেন, ওই ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, নিজে আল্লাহ দাবি করেছিল, আমি হলাম আল্লাহ, আমি হলাম খোদা, আমি হলাম রব। কিন্তু মুসলমান, ওই ফেরাউন এটা কোনোদিন ভাবা চিন্তা করতে পারেনি যে আমার মওত হবে কোথায় রে? পানিতে ডুবে মওত হবে। আমি সমুদ্রে যখন নেমে যাব, সমুদ্রে যখন চলে যাব, ওই সমুদ্রে আমার মওত হয়ে যাবে। জানতে পেরেছিল কি? আপনারা ঘটনা জানছেন, ফেরাউন বাদশাহ মুসা নবী এবং তার কওমকে মারার জন্য তাড়তে শুরু করলেন। মুসা নবী তার কওমকে নিয়ে আগে আগে চলে যায়, ফেরাউন তার লস্করের সাথে পিছনে পিছনে ধরার জন্য চলে যায়। সামনে নীল দরিয়া পড়ে গেল। এবার মুসা নবীর কওমেরা বলছেন, মুসা কোথায় তুমি আমাদেরকে নিয়ে আসলে? আরে আগা দিকে তো সমুদ্র নদী, কেমন করে পার করব, ডুবে মরে যাব। আর পিছনে হলো ফেরাউন এবং তার লস্কর, ধরা পড়লে মেরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন মুসা নবীকে। কি আদেশ? আমি ঘটনার দিকে যাব না। আল্লাহ মুসা নবীকে বললেন, আই মুসা, তোমার হাতে যেটা আশা আছে, লাঠি আছে, এই আশায় লাঠি তুমি সমুদ্রে মারো, সমুদ্রে মারো। যেমন সমুদ্রে মারা বন্দরে পানি দুই দিকে কিন্তু হটে গেল, আল্লাহর আদেশে পানি হটে গেল। মুসা নবী তার কওমকে নিয়ে পার হয়ে গেলেন। এবার ফেরাউন তেমন তার লস্কর পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর কান্দাতে যেমনই পৌঁছে যাওয়া। এবার ফেরাউন দেখলো এখনো রাস্তা হয়ে আছে, সুন্দরভাবে পানি দুই দিক
থেকে হয়ে আছি, আমরা পার হয়ে যাব। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিনের লীলা। যেমনই মধ্য সমুদ্রে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, পানি রে, এই আমার নাফরমান বান্দা, এই আমার গুনাহগার বান্দা, এই আমার বেঈমান শয়তান বান্দা ফেরাউন এবং তার লস্কর যেন পানি পার করতে না পারে। পানি তুমি ডুবে জমে যাও, এই পানি তুমি ডুবে যাও এবং এই বেঈমান শয়তানকে তুমি ডুবিয়ে এই পানির ভিতরে তুমি পানি শেষ করে দাও। একই রাস্তা, মুসা নবী পার হয়ে গেলেন আর ফেরাউন শেষ হয়ে গেল। কবির দাস একটা খুব বড় কবি, উনি বলছেন, যা কো রাখে সাইয়া, যা কো রাখে সাইয়া, মার সকিনা কোই, बाल ना बाका कर सके जो जग बैरी हो, जाको राखे सैया मार सकी ना कोई, बाल ना बाका कर सके जो जग बैरी हो, जो तो को कांटा बोए, जो तो को कांटा बोए, तही बोई तो फूल, तो को फूल के फूल है, ओ को है तिरसोल, तो को फूल के फूल है, ओ को है तिरसोल। আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে? জোরে বলেন পারবে? আর আল্লাহ যাকে মারবেন দুনিয়ার কেউ মানুষকে বাঁচাতে পারবে না। মুসা নবী চলে গেলেন, তার কম ভেবেছিল ফেরাউনের হাতে আজকে ধরা পড়ে যাব, মরে যাব। সুবহানাল্লাহ, ফেরাউন কত খুশি ছিল মুসা নবীকে ধরবো, তার কমকে ধরবো, বানি ইসরায়েলকে মারবো। কিন্তু কোনোদিন ফেরাউন এই জিনিসটা বুঝিনি যে আমি মরে যাব। এই জন্য ভাই, দুনিয়াতে যত বাদশাহ, যত নবী, যত ধনী, যত গরিব, যে কোনো মানুষ হোক, যারা দুনিয়াতে এসেছে একদিন দুনিয়া ছেড়ে তাদেরকে যেতে হবে, শর্ট কথা। এবার বলবেন হাজি মৌলানা, আল্লাহ একবার জীবন দিলেন দুনিয়াতে, আবার ফের মরণ দিয়ে দিলেন, কারণটা কি? আল্লাহর উদ্দেশ্য কি? আজকে পিন্ডাল সাজানো হয়েছে, আমার এত যোগ্য যোগ্য ওলামাকে দাওয়াত করা হয়েছে, উদ্দেশ্য আছে না নেই? আপনারা জালসা শুনতে এসেছেন, উদ্দেশ্য আছে না নেই? এই লাইট জ্বলছে, উদ্দেশ্য আছে না নেই? তো বলবেন হাজি মৌলানা, একবার আল্লাহ জীবন দিলেন আবার মরণ দিচ্ছেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলছেন, সূরাতুল মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, মত এবং হায়াতকে এই জন্য তৈরি করা হয়েছে, মত এবং হায়াতকে এই জন্য তৈরি করা হয়েছে, মানুষ রে তোমাদের পরীক্ষা করা হবে রে মানুষ, তোমাদের আজমাইশ করা হবে, তোমাদের ইমতিহান লওয়া হবে। মানুষ রে, তোমাকে আমি 50 বছর দুনিয়াতে জীবন দিয়েছিলাম, 60 বছর জীবন দিয়েছিলাম, 80 বছর জীবন দিয়েছিলাম, তারপরে মত দিলাম। মানুষ রে, তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করে, সব থেকে ভালো আমল কে করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মত এবং হায়াতকে আল্লাহ তৈরি করেছেন। তাহলে আমরা এটা জানতে পারলাম যে আল্লাহ মত এবং হায়াতকে কেন তৈরি করেছেন। আর একটু আগে চলেন, দুনিয়ার কোনো মানুষ মরতে চায় না কেউ, এর প্রমাণ একজন নবীর আপনাকে ওয়াকিয়া বয়ান করছি। তাহলে এটা ভাববেন না যে নবীরা মত থেকে ইনকার করেছেন। সুবহানাল্লাহ, এটি আমাদের জন্য ইবরাত আছে, সবক আছে, যে যখন নবীরা দুনিয়াতে বাঁচতে পারেনি তো আমরা সাধারণ মানুষ কি বলবেন? কি ঘটনা? মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, যে মুসার কথা এখনই বলছিলাম। যখন নবীদের জান কবজ হয়, নবীদের রূহ কবজ হবে, আমাদের মতন আসবে না ডাইরেক্ট, আল্লাহ তাআলা তাকে পারমিশনের প্রথমে ইজাজত দিবেন, আসবেন নবীদের কাছে ইজাজত লওয়া হবে, আর আমাদের কাছে ডাইরেক্ট আসবেন। মুসা নবীর কাছে এলেন কে? মালাকুল মত, সহিহ বুখারী শরীফের হাদিস। মালাকুল মত এলেন, মুসা নবী বলছেন, কি খবর, কি কথা? এবার বন্ধুরে,
মালাকুল মউত, যাকে আমরা আজরাইল ফেরেশতা বলি, হাদিসে তাকে মালাকুল মউত বলা হয়েছে। এবার মালাকুল মউত বললেন, আয় আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে, আপনার জান কবজ করার জন্য এসেছি, আপনার রূহখানা কবজ করার জন্য এসেছি। হে মুসা নবী, আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, দুনিয়ার বয়স শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আমিনের আদেশ, আপনার জান কবজ করার জন্য এসেছি। যখন মুসা নবী কথাটা শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা নবী একটা চড় কিংবা একটা ফাইট কিংবা একটা ঘোষা, ঘোষা বুঝেন না, ঘোষা বুঝেন, কিংবা চড় কিংবা ফাইট কোন একটা মনে করলেন, একটা চোখের কোনভাবে ঘোষা দিয়ে দিলেন, মালাকুল মউত আজরাইল ফেরেশতার চোখ কানা হয়ে গেল। যেমন মুসা নবী শুনলেন যে আমার জান কবজ করতে এসেছে, মুসা নবীকে একটা এরকমভাবে ঘোষা মারলেন, চোখ কানা হয়ে গেল। তাহলে বুঝে দেখেন যে মুসা নবীর শক্তি কত ছিল যে ভাই, যে একটা ফেরেশতার চোখ কানা করে দিচ্ছে। ওরে সুবহানাল্লাহ, কত শক্তি ছিল। কোনোদিন যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুযোগ দেন, আল্লাহ হায়াত রাখাতে ইনশাআল্লাহ বলবো, আমি ওদিকে যাব না খুব। এবারে চোখ কানা হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে খবরটা আছে না নেই? কথা বলেন, খবরটা আছে না নেই যে ফেরেশতার চোখ কানা হয়ে গেল? এবার মালাকুল মউত চলে গেলেন কার কাছে? আল্লাহর কাছে। এবার মালাকুল মউত বললেন, আল্লাহ তুমি এমন নবীর কাছে আমাকে পাঠালছো রব্বুল আলামিন, তোমার ওই নবী মরতে রাজি নাই। মতের কথা শুনে আল্লাহ জি, মতের খবর পেয়ে আল্লাহ আমাকে এমন জোরে একটা চড় কিংবা ফাইট মেরেছে, এমন ঘোষা দিয়েছি, আল্লাহ দেখো আমার চোখ জখম হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন বলছেন যে আচ্ছা এই কথা। আল্লাহ তাআলা তার চোখকে ভালো করে দিলেন মালাকুল মউতের। এবার বলছেন তুমি আরেকবার যাও মুসা নবীর কাছে, আরেকবার যাও। মালাকুল মউত বলছেন, আল্লাহ এবার কেন যাব? এখনো তো রাজি নাই, মরতে চায় না। আল্লাহ বললেন, মালাকুল মউত এবার জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তোমাকে রূহ কবজ করার জন্য যেতে হবে না। আমার নবী মুসা দুনিয়াতে বাঁচতেছে, যে দুনিয়ার হায়াত তার বাড়িয়ে দাও, দুনিয়ার জীবন তার বাড়িয়ে দাও। কেমন করে জীবন বাড়াবে? হ্যাঁ, এই ভিডিও চলে না। प्रोजेक्टर वाले कौन है, इसको वीडियो ठीक कीजिए, प्रोजेक्टर वाले वीडियो ठीक कीजिए। भाई আমার এইবারে আল্লাহ বলছেন, মুসা তুমি মুসার কাছে আরেকবার চলে যাও, তার হায়াতকে বাড়ার জন্য, তার জন্য একটা মেসেজ নিয়ে যাও, তার জন্য একটা পায়গাম নিয়ে যাও। এবার চলে গেলেন মালাকুল মউত, মুসা নবীর কাছে চলে গেলেন। এবার মুসা নবী দেখছেন মালাকুল মউত আবার আমার কাছে এসেছে। এইবারে মালাকুল মউতকে দেখে মুসা নবী বলছেন, হে মুসা, এবার হে মালাকুল মউত কি কারণে তুমি এসেছো? এবার মালাকুল মউত বললেন, আয় আল্লাহর নবী মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আপনার কাছে আসিনি, আপনার রূহ কবজ করার জন্য আমি আসিনি, তাইলে কেন এসেছো? এইবারে মালাকুল মউত বললেন, মুসা আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য একটা খুব সুন্দর তোহফা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য একটা গিফট দিয়েছেন, একটা মেসেজ দিয়েছেন। বলছেন কি মেসেজ? বলছে মালাকুল মউত বলছেন, মুসা একটা গরু আপনি নিয়েছেন, কিংবা একটা গরুর উপরে হাত রেখে দেন, একটা গরুর উপরে আপনি হাত রেখে দেন। এবার মুসা নবী বলছেন কেমন কথা? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা গরুর উপরে আপনি হাতখানা রেখে দেন, আর হাতের তলাতে আপনার কত গরুর রোয়া দাপলো আপনি গিনতে করেন, গিনতে করেন, গিনতে করেন, গিনতে করেন, গিনতে করে 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 ওরে সুবহানাল্লাহ, আপনার হাতের তলাতে যত রোয়া দাপবে অত দিন নয়, অত হপ্তা নয়, অত মাস নয়, যত আপনার হাতের তলাতে গরুর রোয়া দাপবে আল্লাহ রাব্বুল আমিন অত দিন আপনার হায়াত বাড়িয়ে দেবেন, অত বছর আল্লাহ হায়াত বাড়িয়ে দেবেন, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন।
একটা গরুর ওপরে হাত রাখেন, হাতের তলাতে যতটি আপনার রুয়া দাববে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দিলেন আপনার। এবার দেখেন মুসানবীর কথা, ওরে সুবহানাল্লাহ। মুসানবী তখন কথাটা শোনা পর, আজকে যদি আমরা মুসলমান হইতাম বা এ জামানার যদি আমরা মানুষ হইতাম কত খুশি আমরা হইতাম। আহারে আমাদের হায়াতকে আল্লাহ কত বাড়িয়ে দিলেন, আজকে আমরা খুশিতে আটখানা হয়ে যেতাম। এ কথাটা যখন মুসানবী শুনলেন, এইবারে মুসানবী বলছেন মালাকুল মউত, আর একটা কথা তুমি জানিয়ে দাও। ধরো আমি গরুর ওপরে হাত রেখে দিলাম, গরুর ওপরে হাত রাখা পর আমার হাতের তলাতে যত রোয়া দাবলো, ওরে সুবহানাল্লাহ। এবার আমি অত বছর দুনিয়াতে বাঁচলাম, আমি অত বছর দুনিয়াতে বাঁচার পর যখন আমার ওই সময়টা শেষ হয়ে গেল, ওই টাইমটাও আমার যখন শেষ হয়ে গেল, কতদিন থাকার জিন্দেগিও আমার শেষ হয়ে গেল, তখন আমার সাথে কি হবে একটু তুমি দয়া করে বলো। এইবারে মালাকুল মউত বললেন, মুসা তুমি গরুর ওপরে হাত রাখবে, আর হাত রাখা পর তোমার হাতের তলাতে যত রুয়া দাববে অত বছর বাঁচার পর ওই টাইম ও সময় যখন দুনিয়া থেকে তোমার শেষ হয়ে যাবে, আমি মালাকুল মউত আপনার কাছে আমি আসব, আর আসার পর আপনার জানখানা কবজ করে নিয়ে চলে যাব। যেমন কথাটা শোনা, এবারে তখন মুসা নবী বললেন, এই মালাকুল মউত এরকম জীবনের দরকার নাই রে, এরকম জীবনের দাম নাই। এতদিন বাঁচার পরও যদি মত থেকে আমি রেহাই না পাই, এতদিন বাঁচার পরও যদি মত থেকে ছুটকারা না পাই, এরকম জীবনের দাম নাই, এরকম জীবনের দরকার নাই। এসো এসো তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। তাই কবি বলছেন, ও মনে ঘুমায় না রে, নামে জপ মাওলার, একে দিনে ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, ও মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একে দিনে ঘুমাইবা তুমি কবরের মাঝার, ও ভাই ঘুমায় না রে, একে দিনে ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, ও ভাই ঘুমায় না রে। সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার, ও ভাই ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, ও ভাই ঘুমায় না রে। নারে তাকবীর। আর একটা ঘটনা বলি আমি 2 মিনিটে, 2 থেকে 3 মিনিটে। কি ঘটনা? আমার কাছে একটা বই আছে, বা যে ভাইরা জানছেন পড়েছেন, আব্দুল মালিক মুজাহিদ মুসান্নিফ হলেন লেখক, উনি সুনহেরি আওরাকের মধ্যে একটা ঘটনা লিখছেন। কি ঘটনা? ফিলিস্তিনের জমিন যেখানে এখন লড়াই যুদ্ধ চলছে, আপনারা সবাই জানছেন, মসজিদ আকসা, সুলেমান নবীর ওটাতে, সুলেমান নবীর ওটা জায়গা। সুলেমান নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন মুজিজা দিয়েছিলেন যে জীবজন্তুর ভাষা জানতে পারতেন, পক্ষীর ভাষা, পিটপেড়ার ভাষা, এগুলা ভাষা জানতে পারতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাওয়া বাতাস জিনকে তার তাবে রেখেছিলেন, আদেশ করলে কুণ্ডি থেকে মানুষকে কুণ্ডি পৌঁছাতে পারতেন। এটা আল্লাহ মুজিজা দিয়েছিলেন। আমি ওদিকে যাব না কো। একদিন সুলেমান নবী বসে আছেন, আর সুলেমান নবীর পাঞ্জরে এলাকারই একটা লোক বসে আছে, হয়তো তার উজির হবে বা গ্রামের কোনো মানুষ হবে, বসে আছেন, গল্প সল্প করছেন। এই গল্প করতে করতে একটা অপরিচিত মানুষ, আজনাবী মানুষ, যেটা এলাকাতে কোনোদিন দেখেননি, সুলেমান নবীর কাছে চলে গেছেন। সালাম কালাম হলো, ওখান থেকে তখন লোকটা চলেও গেলেন। চলে যাওয়ার পর তখন সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছেন, ও সুলেমান নবীকে বলছেন, সুলেমান নবী বলছে কি? বলছে যেই লোকটা এখনই আমাদের কাছে এলেন, চলে গেলেন, একাতে এলাকাতে কোনোদিন জীবনে দেখিনি, আজকে নতুন দেখছি। লোকটা কে? কোনো তো কুটুম সদরও লাগে না কাহারির মতন, এলাকাতে প্রথম দেখছি লোকটা কে। সুলেমান নবী তখন বলছেন যে, আরে খাপা, এটা হলো মালাকুল মউত, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, এই তো মানুষের জান কবজ করে।
যখন ফেরেশতার নাম শুনলেন যেটা মালাকুল মউত, ওর ভেতরটা ভাই কিন্তু ঘাবড়ে গেল ওই লোকটার, জোরে আল্লাহ এটাই মালাকুল মউত, এ তো আমাকে চিনে গেল, হয়তো কখন এসে আমার জান কবজ করে চলে যাবে। তখন সুলাইমান নবীকে বলছেন যে এক কাম করেন, আপনি জিনকে বলেন কিংবা বাতাসকে বলেন, আপনাকে তো আল্লাহ জিন তাবে করেছে, চোখের পলকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে। তো জিনেরাকে বলেন যে আমাকে এই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের জমিতে পৌঁছে দিবে, ওর কাছ থেকে আমি আর চলে যাব না, আমাকে ঢুঁড়া পাইবে না, আর মত হবে। দেখেন মত কি জিনিস, আব্দুল মালিক মুজাহিদ সুনির আওরাকের মধ্যে লিখছেন ঘটনাটা। এইবারে সুলাইমান নবী বলছেন তাহলে তুমি থাকবে না এখানে? বলছেন না, আপনি জিনেরাকে বলেন না আমাকে পৌঁছে দিবে। পৌঁছে দিলেন, ঠিক হয়তো 20 মিনিট পর, 15 মিনিট পর বা আধ ঘন্টা পর এবারে ওই মালাকুল মউত আবার কিন্তু চলে এসেছেন কার কাছে? সুলাইমান নবীর কাছে। এবারে দেখছেন যে সুলাইমান নবী কিন্তু একলাই বসে আছেন, সাথে আর কেউ নেই, ওই লোকটা নেই। এবারে সুলাইমান নবী একাই দেখা পর মালাকুল মউত এবার জিজ্ঞাসা করছেন, আয় আল্লাহর নবী, আমি আপনার কাছে কিছুক্ষণ আগে এসেছিলাম, আর আপনার পাঞ্জরে একটা লোক বসেছিল, আমি লোকটাকে দেখে চলে গেলাম, এবার যদি আবার ঘুরে আসছে লোকটা নাই, কোথায় গেল একটু বলেন তো। এবারে সুলাইমান নবী বলছেন, মালাকুল মউত তোমার যাওয়ার পর আমাকে লোকটা জিজ্ঞাসা করলো এটা কি, আমি বললাম এটা হলো মালাকুল মউত। এই মালাকুল মউত তোমার ডরে, তোমার ভয়ে আমাকে বলল আমাকে হিন্দুস্তানের মাটিতে আপনি পৌঁছে দেন, ভারতের মাটিতে আমাকে পৌঁছে দেন। আমি জিনেরাকে আদেশ করলাম, এখন লোকটা হিন্দুস্তানের জমিনে চলে গেছে। এইবারে মালাকুল মউত বলছেন, এই সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করেছেন, হে মালাকুল মউত ওই ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলাইমানের পাঞ্জরে যে লোকটা বসে আছে রে, ওর জীবনে মাত্র আধ ঘন্টা সময় আছে, কিংবা হয়তো 20 মিনিট সময় আছে, কিংবা 25 মিনিট সময় আছে, আর এই লোকটার জান তোমাকে কবজ করতে হবে হিন্দুস্তানের মাটিতে। আমি ভাবা চিন্তাতে পড়ে গেলাম, আল্লাহ জি হিন্দুস্তান থেকে ফিলিস্তিনের মাটি 2 মাস 4 মাস 6 মাসের রাস্তা, কেমন করে আল্লাহ লোকটা যাবে? আর সময় তো মাত্র আধ ঘন্টা তার হায়াতে আছি, জীবন মাত্র আধ ঘন্টা বেঁচে আছে, কেমন করে এই আল্লাহ কেমন করে হবে? এবার বলছেন সুলাইমান নবী, ওই লোকটার জান কবজ করে আমি ভারত থেকে দেখার জন্য শুধু আপনার কাছে এসেছি। আমি যার জান কবজ করলাম ওইটাই লোক, কিংবা যার জান কবজ করলাম ওইটা অন্য লোক। আল্লাহর কোরআন তাই বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষরে, আইনামা তাকুন, দুনিয়ার যে কোনো কোণাতে তুমি থাকো না কেন, কিংবা পালিয়ে যাও কেন, তুমি জমিনের ভিতরে থাকো না কেন, চাঁদের উপরে চলে যাও না কেন, আসমানের উপরে তুমি চলে যাও না কেন, পানির ভিতরে তুমি ঘর বানিয়ে থাকো না কেন, আল্লাহর কোরআন বলেন যে কোনো তুমি জায়গাতে চলে যাও না কেন, দুনিয়ার মানুষরে মত তোমার কাছে যাবে, সময় হতে গেলে মত তোমার কাছে পৌঁছবে, মত থেকে তুমি ছুটকারা পারবে না। না পাবেন? মত থেকে ছুটকারা পাওয়া যাবে? কেউ মানুষ বাঁচতে পারবে না মত থেকে। দুনিয়ার যে কোনো বড় বড় মোটা মোটা কেলা বানিয়ে যদি থাকে রাজা বাদশাহকে মতন, তাও মত যাবে, মত থেকে পাবে না। খুব আমি কিছুদিন আগে যখন আমি জামিয়া সালফিয়া আবদুল্লাহপুর ঝাড়খণ্ডে পড়ি, তখন ওখানে মাসে মাসে একটা পত্রিকা আসতো নূর, প্রত্যেক মাসে মাসে আসতো। ওই নূর কিতাবে একটা ঘটনা লেখা হয়েছিল যে গোটা দিন দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার কি আমেরিকা, আমরা জানছি সবাই। ওখানকার যারা বৈজ্ঞানিক ডক্টর বড় বড়, একটা মারিজের ব্যাপারে লেখা হয়েছে যে এই পেশেন্ট আর বেশিক্ষণ বাঁচবে না। যেমন এখন দুনিয়াতে দেখবেন মেলা ডাক্তার বলে দিয়েছেন 5 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, 1 ঘন্টা পর আছে, যা খাইবে খাইয়া দাও 2 ঘন্টা পর মরবে, এরকম বলে না? বলে না? বলে দেয়। ওর কাছে আছে জ্ঞান বুদ্ধি, এগুলা মেলায় কথা লাগবে বোঝার জন্য। তো ভাই আমি ওদেরকে যাব না, ওরা বলে দেয়। এরকমই একটা লোক মারা যাবে, ওখানকার ডাক্তাররা বললেন যে এর সময় শেষ আছে, শেষ হয়ে যাবে এখন। তখন ওরা মালাকুল মউতকে ধরার জন্য বা দেখার জন্য কি করলো, লোকটাকে সুন্দর করে সিসাতে প্যাক করলো, সুন্দর করে। আর বড় বড় মেশিন, বড় বড় যন্ত্র নিয়ে, আর বড় বড় বৈজ্ঞানিক চারিদিকে সিসার পাঞ্জরে বাক্সর আগা দিকে করে বসে গেল যে মালাকুল মউত কখন আসবে আর কিভাবে আসবে আমরা ধরবো আর তাকে দেখবো।
ওরে সুবহানাল্লাহ, তারা বসে আছে আল্লাহ রাব্বুল আমিনের দয়া, আল্লাহ রাব্বুল আমিনের পাওয়ার দেখেন। কোন টাইমে মালাকুল মউত জান কবজ করে তার নিয়ে চলে গেলেন। বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডাক্তার তারা বসে থেকে গেলেন। মালাকুল মউতকে ধরা দূরের কথা, মালাকুল মউতকে নজর পর্যন্ত আনতে পারলো না, জান কবজ করে নিয়ে চলে গেছেন। ভাই মুসলমান, এই জন্য মালাকুল মউতকে না দেখার জিনিস না আমরা দেখতে পাবো। পাবে কি? হাদিসে এসেছে যখন মরবে, যে লোকটা মরবে ওই টাইমে যদি নেককার হয়, যেমন আজকে আপনারা জালসা শুনছেন বসে বসে, হাদিসে এসেছে যদি মরার টাইমে যদি মারনেওয়ালা নর হোক কিংবা নারী হোক যদি নেককার হয়, তাহলে ওর সামনে জান্নাতের ফেরেশতারা থাকবেন যতদূর তার নজর যাবে। আর মরনেওয়ালা যদি গুনাহগার পাপী হয়, তাহলে ওর ফেরেশতার জাহান্নামের ফেরেশতা থাকবে। আর মালাকুল মউত এসে নেককার মানুষ যদি হয় তাকে বলবে, হে ভালো নাফস, এই পাকরু এসো, তুমি দেহ ছেড়ে দাও, এসো তুমি এসো। আর যদি গুনাহগার পাপী হয়, ওই জানখানটা কিন্তু লুকিয়ে বেড়াবে, বের হবে না কো, ওর বুকের পরে চেপে চড়ে ও জানখানটাকে তখন বের করবে। তাই কবি বলছেন, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে, আজরাইল ফেরেশতা বুকে বসিবে, বুক ফাটিবে মুখ ফুটবে না, তুমি আমায় রহম করো না। নারে তাকবীর। ভাই শেষ কথা, দুনিয়া একদিন এসেছি, দুনিয়া থেকে একদিন যেতে হবে। তবে দুনিয়াতে এসেছি সুবহানাল্লাহ আল্লাহর আদেশে, আর দুনিয়া থেকেও যাব আল্লাহর আদেশে। পার্থক্য কি? দুনিয়াতে আছে আজাদ, দুনিয়াতে যা মনে হলো তাই করলাম, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মরার পরে এই দুনিয়ার হিসাবটা আমাদের কিন্তু নেবে। আর পরীক্ষাতে যদি পাস না করতে পারি তাহলে শাস্তি কিন্তু চালু হয়ে যাবে। ভাইরে, তাহলে মওতের আগে মওতের তৈয়ারি করে আমাদেরকে যেতে হবে। আল্লাহর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষের মধ্যে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন, ওর সমান হাদিস কেউ মুখস্থ করেনি। ওই আবু হুরায়রা যখন মরছেন তো কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আশেপাশেকার লোকেরা বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? মতের ডরে, মতের ভয়ে কাঁদছেন? বলছে, না রে বন্ধুরা না, আমি এই জন্য কাঁদছি যে আমার কাছে নেকি অল্প, আমার কাছে নেকি কম, আর আমার আখিরাতের সফর খুব লম্বা, আমি এত বড় সফরটা কিভাবে কাটবো, এই জন্য আমি কাঁদছি। ওরে সুবহানাল্লাহ, একজন সাহাবী যারকে কোরআনে যার ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, এত নেককার সাহাবী যার কোরআনে জিকির আছে, এরকম সাহাবীরা এই মতো কথা বলেছেন। তো আমরা কি ভাইরে, তাহলে আখিরাতকে মনে করি, আখিরাতের প্রতি বিশ্বাস করে, মওতকে ডরিয়ে ভয় করে, মওত আসার আগে আগে মওতের তৈয়ারি করতে হবে। তবে দেখি আজকে আমার কোনো ভাই, কোনো মা, কোনো দাদি, কোনো খালা আছেন 50,000 টাকা মাদ্রাসার জন্য একটা লোক দিতে পারবেন? গত রাত্রে আমার জালসা ছিল তেলিয়াবাদে, আমি আবদার করলাম কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 50,000 টাকা দান করবেন। একটা লোক চট করে বলছেন, মাওলানা আমি 50,000 টাকা দান করে দিলাম। সুবহানাল্লাহ। তো আজকে দেখি কোনো আমার খালা, বোন, দাদি, নানি আছেন 50,000 টাকা একটা লোক দিতে পারবেন, একটা লোক 25,000 টাকা দিতে পারবেন, 5টা লোক 10,000 করে দিবেন, 10টা লোক 5,000 করে দিবেন। তারপরে যত আমার নওজওয়ান আছেন একদিনকার মজুরি কম করে দিয়ে যান ভাই, 500 টাকার টাকা বছরে একদিনকার মজুরি দিয়ে যান, একটা মজুরি দিয়ে যান মাত্র, যে আমার জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যায়, আমি এক কোরআনের জন্য, মাদ্রাসার জন্য আমি 500 কিংবা 1 টাকার 1000 দিয়ে যাব ইনশাআল্লাহ। আমি গত বছর তো আসতে পারিনি, তার আগে বছর আমি এসেছিলাম। আমার এখানকার নওজওয়ান, এখানকার ছোট বুজুর্গ বাবু বাপটিরা এমন মন খুলে খুলে দান করেছিলেন, সুবহানাল্লাহ, মন আমার কিন্তু খুশি হয়ে গেছিল, বাগ হয়ে গেছিল। আজকে আমি সেই দিন, সেই সময়টা আমি দেখতে চাই। আমার মায়েরা খালারাকে ধন্যবাদ জানাই, যে মায়েরা খালারও সেই দিন গহনা থেকে নিয়ে, কাঁসার বাদনা থেকে নিয়ে, গিলাস থেকে নিয়ে, এবং মনে হয় সেই বছরে 3টা কিংবা 2টা বকরিও পাওয়া গেছিল। আজকে দেখি কোনো মা, খালা, দাদি, নানি আছেন এই মাদ্রাসার জন্য 1টা কিংবা 2টা বকরি দান করবেন, ইনশাআল্লাহ করবেন। হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহর কোরআন বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি বেশি করে দেব। তো আসেন তো একটা লোক কেমন আছেন, আব্দুল মাতিন আসারির মা দিলে দুটো বেটা মারা গেছে। সুবহানাল্লাহ। আব্দুল মাতিন আসারি সাহেবের মা
নিজের বেটি মারা গেছে, দুটা বেটা মারা দুটা বেটা মারা গেছে, আর নিজের স্বামীও মারা গেছে।